বন্ধুরা, এবার চোখের সামনে এলো পদ্মনাভ স্বামী মন্দিরের এ আসল রহস্য। যারা যারা পদ্মনাভ স্বামী মন্দির গিয়েছো তারাই জানবে এই রহস্যের কথা। পদ্মনাভ স্বামী মন্দিরের যে কক্ষটি আজ পর্যন্ত খোলা যায়নি, সেই কক্ষটি আজ খোলা গেল এবং রহস্যর কথা জানা গেল। তো আজ 2025, চলো ভিডিওটি পুরোটাই দেখো। তোমরা বেশি লোকই হয়তো গিয়েছো পদ্মনাভ স্বামী দর্শনে। পদ্মনাভ স্বামী মন্দিরে একটি স্বর্ণ মূর্তি আছে ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের, যেখানে 3টি দরজা আছে। তোমরা প্রথম দরজাটিতে দেখতে পাবে ভগবানের শান্ত মুখ এবং দ্বিতীয় দরজাটিতে তোমরা দেখতে পাবে নাভি কমলে বিরাজিত শ্রী ব্রহ্মদেব এবং তৃতীয় দরজাটিতে তোমরা দেখতে পাবে ভগবানের শীতল চরণ। তো মন্দিরটি সম্পর্কে আমরা জানতে চলেছি যে এই মন্দিরে যে কক্ষগুলি ছিল সেখানে অপার ধন পাওয়া গিয়েছিল, কিন্তু একটি কক্ষ আজ পর্যন্ত খোলা যায়নি। সে কক্ষটিতে আসলে কি ছিল? সেখানে মান্যতা ছিল যে সেই কক্ষটিতে একটি নাগের চিহ্ন ছিল, যে সাপের চিহ্ন বোঝাতো যে সেটি নাগ পাশ মন্ত্র দ্বারা বাধিত ছিল। সে মন্দিরটি খোলার জন্য কেবল গুরুর মন্ত্রই সে মন্দিরটি খুলতে পারে। তাই জন্য একবার সরকারি নির্দেশে গরুর মন্ত্র পাঠের জন্য একটি মহা তেজময় পণ্ডিত অর্থাৎ একটি সাধুকে আনা হয়। সেই সাধু যখন গরুর মন্ত্র শুরু করে তখন বাজছিল সকাল 11টা। গরুর মন্ত্র চলাকালীন হঠাৎ মন্দিরের দরজা এবং পুরো মন্দির কম্পিত হতে থাকে। ভয়ে গরুর মন্ত্র আটকাতে বলায় হঠাৎ করে বুকে আঘাত লেগে সাধুটির মৃত্যু হয়। এই ঘটনাটি আজ থেকে প্রায় 25 বছর আগের। তাই আজ পর্যন্ত জানা যায়নি পদ্মনাভ স্বামী মন্দিরের ভিতরে আসলে কি আছে। সেই মন্দির আজও রহস্য লুকিয়ে রেখেছে। এই পদ্মনাভ স্বামী মন্দিরটি ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবানন্দে অবস্থিত। এই মন্দিরটি দর্শনে কারা কারা গিয়েছিলে তারা আমাকে কমেন্ট করো। এই মন্দিরটি কেরল রাজ্যের জনপ্রিয় মন্দির। এই মন্দিরে প্রবেশের জন্য নারীদের কাপড় পরে যেতে হয় এবং পুরুষদের সাদা ধুতি পরেই যেতে হয়। সাদা ধুতি না পরলে এই মন্দিরে ঢোকা নিষেধ। তাই এই মন্দিরটি কারা কারা দর্শন করেছো আমাকে একবার কমেন্ট করি। এই কক্ষটির রহস্য কি কোনোদিন সামনে আসবে তা কেউ জানে না। বলা হয় যে কল্কি অবতার আসবে যখন, তখনই এই মন্দিরটি খুলবে। কল্কি অবতারই গরুর মন্ত্র পাঠ করে এই মন্দিরটি খুলবে। তাই সবাই বিশ্বাস করে আছে যে একদিন এই মন্দিরটি নিশ্চয়ই খুলবে। এই মন্দিরটির সব রহস্য এই কক্ষেই লুকিয়ে আছে। এই কক্ষটি যখনই খুলবে তখনই সব রহস্য বেরিয়ে আসবে। অনেকে মানে যে মন্দিরটির সেই কক্ষটিতে ক্ষীরসাগরের যাওয়ার রাস্তা, আবার অনেকে বলে এটি পাতালের গুহা। যেদিন খুলবে সেদিন মন্দির ধ্বংস হয়ে যাবে।